Hey guys, welcome back. আজকে আমি দেখাবো কিভাবে আপনি OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন, সেটা আপনার ইনপুট আর আউটপুট ডিভাইস সেটআপ করা প্লাস ওয়েব ক্যামেরা কিভাবে সেটআপ করতে পারেন সেটার উপর আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো প্রথমে আমরা OBS ওপেন করব। আর যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনারা সার্চ বার থেকে একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজার বলতে আমার ক্ষেত্রে আমি ইউজ করতেছি গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবেন OBS সার্চ দিলে প্রথম যে উইন্ডোটা আসবে সেটা যে প্রথম লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে OBS অফিসিয়াল ওয়েবসাইট। দেন এরকম একটা ইন্টারফেস দেখবেন যেখানে আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজের জন্য, আর ম্যাক আর লিনাক্স হয়ে থাকলে লিনাক্সের জন্য আপনি আপনার OBS সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আপনার ভার্সন আর আপনার ভিডিও অনুসারে। সো যখন ডাউনলোড হয়ে যাবে তারপর ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রাখছি আগে থেকে, সো আমি ওপেন করতেছি। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, হয়তো এই জিনিসটা থাকবে না। সো যদি ডিসপ্লে ক্যাপচার করতে হয় তাহলে আপনার থেকে এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে, আর এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করতে হবে। তখন থেকে আপনার এখানে এই উইন্ডোটা আসবে, তার মানে হচ্ছে কি আপনার ডিসপ্লেটা ক্যাপচার হচ্ছে। দেন যদি অডিও ইনপুট ডিভাইস ক্যাপচার করতে চান, আবার অডিও আউটপুট ক্যাপচার করতে চান, তাহলে আপনার থেকে এগুলো ক্লিক করে নিতে হবে। ইনপুট হচ্ছে যেটা আপনি মাইক দিয়ে বলবেন, আর আউটপুট হচ্ছে যেটা কম্পিউটার ভিতর থেকে, যেমন কি ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও প্লে করলে যে সাউন্ডগুলো হয় সেগুলো হচ্ছে আউটপুট ক্যাপচার। দেন এখান থেকে গেম ক্যাপচার, আপনি স্ট্রিম করতে যাচ্ছেন গেম, তখন গেম ক্যাপচার মোড অন করে দেবেন। এরপর হচ্ছে গিয়ে মিডিয়া সোর্স, এরপর এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস এটাতে ক্লিক করলে এখানে ক্রিয়েট নিউ একটা অপশন থাকবে, মানে আপনার ভিডিও ক্যাপচার ডিভাইসের নাম কি দেবেন। আর এখানে এক্সিস্টিং কতগুলো থাকবে, যেমন কি আপনি যদি ওয়েব ক্যামেরা থাকে তাহলে ওয়েব ক্যামেরা, কিংবা আপনার ল্যাপটপে ক্যামেরা থাকলে ল্যাপটপের ক্যামেরা, এগুলো এখানে অপশনগুলো থাকবে। এখান থেকে ক্লিক করে ওকে দিলেই আপনার যেটা ভিডিও ক্যাপচার ডিভাইস আছে সেটা রেকর্ড করা শুরু হয়ে যাবে। ওইটাকে আপনি এভাবে ড্র্যাগ ড্রপ করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখান থেকে। দেন যদি রেকর্ড করতে হয় তাহলে মনে করেন আপনার সবগুলো করা শেষ, এবার আপনি রেকর্ড করবেন, তখন আপনি এখানে স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন। আমি এখন রেকর্ড করতেছি তাই এখানে স্টপ রেকর্ডিং দেখাচ্ছে। যদি আপনি রেকর্ড শুরু না করেন তাহলে এখানে থাকবে স্টার্ট রেকর্ডিং, আর যদি স্ট্রিম করেন তাহলে স্টার্ট স্ট্রিমিং, এরপর স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা। এগুলো অপশনগুলো যখন আপনি ইউজ করবেন তখন থাকবে, কিন্তু যদি ক্যামেরা ইউজ করেন তখন। তো এখান থেকে সেটিংসে গেলে যেমন কি এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে আমি। ভিডিও রেকর্ডিং ফরম্যাট হচ্ছে এমকেভি। আপনি সবসময় এমকেভিতে রেকর্ডগুলো করবেন, কারণ আপনি তো MP4 কিংবা অন্য কোনো অপশনে এগুলো রেকর্ড করেন তখন আপনি এগুলো পজ করতে পারবেন না। যেমন কি আমি চাইলে এখান থেকে ভিডিওটা পজ করতে পারবো, আবার রেকর্ড করতে পারবো। এরকম অনেকগুলো সমস্যা থাকে যেগুলো আপনি MP4-এ সলিউশন করতে পারবেন না। এমকেভিতে রেকর্ড করলে আপনি ওইগুলো পরে MP4-এ কনভার্ট করতে পারবেন ইজিলি। OBS ইউজ করে পরে কোনো একটা ভিডিওতে আমি সেটা দেখাই দেবো। দেন অডিও ডিভাইস, অডিও এখানে সবসময় স্টুডিও মোড থাকবে, যেটা বেস্ট সাউন্ড রেকর্ড করার জন্য। ভিডিও এখানে বেস ক্যানভাস রেজুলেশন হচ্ছে 1920x1080, যেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। অ্যাসপেক্ট রেশিও 16:9, যেটা ইউটিউবে আর ফেসবুকের ডিফল্ট একটা সিস্টেম। এই রেজুলেশনে যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে সেটা সবসময় বেস্ট হয়। আপনি চাইলে আপনার ডিমান্ড অনুসারে এগুলো চেঞ্জ করতে পারবেন পরে। এরপর ফ্রেম রেট সেট করতে পারবেন এখানে 30 দেওয়া আছে আপাতত। সো এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার যেগুলো OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য। OBS হচ্ছে কি স্ক্রিন রেকর্ড করা, স্ট্রিম করা, কিংবা লাইভ সেশনে OBS ইউজ করা অনেক বেশি পপুলার। এটা একটা বেস্ট ওয়ে, বর্তমানে প্রায় সবাই এটা ইউজ করে স্ক্রিন রেকর্ড করতেছে। সো যদি আপনার ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং। বাই।